আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে মাই বিলাভড টয়োটা র্যাকটিস এনসিপি 100 এর উপর। সো গাড়িটা সোল্ড হয়ে গেছে, দ্যাটস ওয়াই আজকে একটা মানে লাস্ট মেমোরি হিসেবে আমি গাড়িটার এই ভিডিওটা করতেছি। সো দ্য থিং ইজ যে গাড়িটা হচ্ছে গিয়ে 2006 এর মডেল, 2011 এর রেজিস্ট্রেশন। সো আমরা জাপান থেকে আনার পরে ফার্স্ট ওনার আমরাই ছিলাম, এন্ড টিল দিস ডেট গাড়িটা আমাদের ফ্যামিলিতেই আছে। সো গাড়িটার সাথে আমার অনেক মেমোরিজ, অনেক কি বলবো ইনসিডেন্টস রিলেটেড এই গাড়িটার সাথে। মানে আমার টোটাল স্কুল লাইফ অ্যান্ড হাফ অফ মাই কলেজ লাইফ এই গাড়িটাতেই স্পেন্ড হলো। সো গাড়িটা 2011-এ বাবা অ্যাকচুয়ালি কিনে। তার আগে আমাদের একটা 100 ওয়াগন ছিল, করলা এই 100 ওয়াগন যেটাকে বলি আমরা। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট কার অফ আওয়ার ফ্যামিলি অ্যান্ড দিস ওয়ান ওয়াজ দ্য সেকেন্ড কার। সো ওইটাও এরকম 15 ইয়ার্স এর মতন ছিল আমাদের কাছে, অ্যান্ড এটা আমাদের কাছে আলহামদুলিল্লাহ 15 ইয়ার্স এর মতন আছে। দিস কার ইজ সুপার রিলায়েবল। মানে 11 বছর মানে 15 বছর ধরে যে চালাচ্ছি, মেজর কোনো ট্রাবল দেয় নাই। তো গাড়িটা কি কিনা হয় মেইনলি যে দাদু, আমার দাদুর জন্য। সো দাদুকে ডক্টর বলে যে যেহেতু 100 ওয়াগনটা নিচু গাড়ি ছিল, ওটাতে বসার কারণে দাদুর স্পাইনে ব্যথা ব্যথা হওয়ার কারণে আমাদেরকে বলে যে একটা উঁচু গাড়িতে নিতে, যাতে আর কি একটু রিল্যাক্স এই করে। সো তারপরে তখন আমরা কয়েকটা গাড়ি দেখি, রাশ, দেন তখনকার অ্যাকচুয়ালি তখন আমার কথা একদম ফুল হিস্ট্রি মনে নাই, অ্যাজ আই ওয়াজ অনলি 5 ব্যাক দেন। সো তারপরে আমরা উই ডিসাইডেড টু গো ফর দিস ওয়ান। সো একদিন বাবা আর কি এরকম হঠাৎ করে এসে আমাদেরকে সারপ্রাইজ করে গাড়িটা নিয়ে। সো ফ্রম দ্যাট পয়েন্ট এই গাড়িটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট, অ্যাজ আই মেনশন আর্লিয়ার, যে গাড়িটার সাথে আমার বলতে গেলে ছোটবেলা পুরাটাই এই গাড়িটার সাথে আমার অ্যাটাচড। যদিও মাঝখানে আরো কয়েকটা গাড়ি আসছে, যেমন স্টারলেট, দেন ফিল্ডার, তারপরে হাইলাক্স, তারপরে সুজুকি আর্টিগা যেটা স্টিল আছে, আর তারপরে মিৎসুবিশি ল্যান্সার। সো উইদিন অল অফ দিস ইয়ার্স এই গাড়িটা স্টিল আমাদের কাছে ছিল, অ্যান্ড এটা বলতে গেলে আমার ডেইলি ড্রিভেন ছিল। আমার যেটা আরেকটা ছিল ওইটা মানে সবসময় আমাদের দেখা গেছে 2টা বা 3টা থাকে। সো এটা মোস্ট ইউজ হয়েছে আফটার 2015, নো নট 2015, আফটার 2020, ইয়া পোস্ট করোনা এই গাড়িটা শুরু হয় একদম রাফ ইউজ। 2011 থেকে 2020 পর্যন্ত গাড়িটা ফুল অকটেনে ছিল। সো অকটেনে থাকার পরে দেন 2021 গাড়িটাতে এলপিজি করানো হয়, অ্যাজ তেলের প্রাইসও বাড়ে, অ্যান্ড যেহেতু গাড়িটা ডেলি ড্রিভেন হতো, সো ডেলি ড্রাইভের জন্য তেল দিয়ে পোষানো ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট, অ্যাজ উই হ্যাড টু সামটাইমস টু অর ওয়ান আদার কার। সো এই কারণে এটাতে এলপিজি করানো হয়, অ্যান্ড তারপর স্টিল নাও এটা এলপিজি করা। মাঝখানে একবার খুলে ফেলছিলাম, তারপরে আবার ইনস্টল করছি। যাই হোক, সো যারা আমাকে চিনেন বা আমাকে মানে ইন পার্সন জানেন, দিস কার মিনস আ লট টু মি, অ্যান্ড ট্রাস্ট মি ওয়েন আই সে। কারণ এই গাড়িটা চালায় যে মজা, অ্যান্ড অ্যাজ ইট হ্যাজ আ সিকোয়েন্সিয়াল গিয়ার বক্স, এটা চালায় যেই ফিল, ইট ফিলস আনরিয়েল। সো
এই হচ্ছে গিয়ে আমার টোটাল এক্সপিরিয়েন্স এই গাড়িটার সাথে। আজকের ভিডিওটা মানে বানানো হচ্ছে কি মেইনলি আমার যেই গাড়িটার সাথে আমার অ্যাটাচমেন্ট সেটা এক্সপ্রেস করার জন্য, আর জাস্ট অ্যাজ আ লাস্ট মেমোরি অফ দিস কার, এইটাই। সো আর যদি কেউ অনেক মানে কারো মনে কোশ্চেন থাকে যে কিভাবে কি এন্ড কত কি, সো গাড়িটা আমরা কিনছিলাম হচ্ছে গিয়ে যখন, তখন এই গাড়িটার দাম ছিল 25 লাখ টাকা। এখন গাড়িটার দাম অনেক ডিপ্রিসিয়েটেড হয়ে গেছে, বাট স্টিল রানস রিয়েলি গুড, ড্রাইভ করে মজা। এই যে আমি এখন যদি সিকোয়েন্সিয়ালি শিফট করি, ইউ ক্যান সি যে থার্ড গিয়ার গাড়িটা শো করতেছে এখন সেকেন্ডে। ব্রেক ব্রেক করলে গাড়ির গিয়ার অটোমেটিক ডাউন হয়ে যায়। ইউ হ্যাভ প্যাডেল শিফটার্স এন্ড ম্যানুয়াল শিফটার্স। সো এটা 6 স্পিড। সো এই তো আর কি বলবো গাড়িটা নিয়ে। ইটস আ রিয়েলি ফান কার টু ড্রাইভ, নো ডাউট এট অল। এখন এখন সাম পিপল আর গানা সে যে ভাই ইভো এর চেয়ে বেটার, এই সেই। ইভোর জন্য যে প্রাইস পয়েন্ট আমরা একটা চিন্তা করি, বা একটা যদি আমি সেলিকা বা আর এক্স এইটি চিন্তা করি, সেটা একটা স্পোর্টস কার, দ্যাটস মেন্ট টু বি আ স্পোর্টস কার। বাট এই গাড়িটা কিন্তু স্পোর্টস কার না, বাট স্টিল ইট ডেলিভার্স দ্য হ্যাপিনেস ইউ ওয়ান্ট, দ্য জয় ইউ ওয়ান্ট। মানে এই গাড়িটা চালাইলে যে হ্যাঁ আই এম হ্যাপি উইথ ইট, ইউ ক্যান ফিল দ্য থ্রটল, লাইক ইটস সো এন্ড আমিও এই গাড়িটা বিক্রি করার জন্য প্রথমে একদমই রাজি ছিলাম না, বাট অ্যাজ দ্য প্রভাব গোজ, all good things must come to end. সো কিছু আর করার ছিল না, গাড়িটাকে এখন যেতে দিতে হবে যদি নতুন কিছু চাই আমি। সো ইয়া দ্যাটস ওয়াই আই হ্যাড টু লেট ইট গো। সো এই তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। সো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আর এই তো, দ্যাট ইজ ইট ফর টুডে। গুড বাই।